मेरे चोर चाके देवे কোনো ওটা নিয়ম নেই লোকে যে চটটা মারলে চোখ তোমার কোনো রাইট আছে ওই চোখটা কি হবে বর্তমান শাসনকালে পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশ যে মেরুদণ্ডহীন বা সিট দ্বারা বিক্রি করা তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি এই পুলিশকে কখনো টেবিলের তলায় লুকিয়ে যেতে ভয়, আবার কখনো দেখেছি তৃণমূল অর্থাৎ শাসক দলের দুর্দণ্ড প্রতাপ নেতা থানার আইসিকে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে গালিবর্ষণ করে তিরস্কৃত করছে। আইসির মা স্ত্রীর সম্পর্কে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে গালিবর্ষণ করছে, অথচ পুলিশ তার টিকিটুকু ছুঁতে পারছে না। আমরা এরকমই একাধিক ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এরকমই এক ঘটনা জলজ্যান্ত রূপ আমরা দেখতে পেলাম এই চলতি সপ্তাহে চুঁচুড়া শহরে। আমরা দেখলাম চুঁচুড়া শহরে এই চলতি সপ্তাহে জনবহুল এলাকা হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর প্রশাসনের গাড়ি অর্থাৎ পুলিশের গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে একজন কর্মরত অফিসারকে কিভাবে কয়েকজন বেয়াদব ছেলে মিলে গালিবর্ষণ করছে, শুধু নয় তার পোশাক পরে টানা হিঁচড়া করছে, তাকে প্রহার করছে রাস্তার ওপর। এর থেকে লজ্জার আর কি আছে? আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি পুলিশের ওপর এই অকথ্য অত্যাচার চলছে, অথচ পুলিশরা নিশ্চুপ। দিবালোকে প্রকাশ্য রাস্তার ওপর কতগুলো বেয়াদব ছেলে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে পুলিশকে প্রহার করছে, অথচ পুলিশ নিশ্চুপ। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারছে না এই অপদার্থ প্রশাসন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে তাদের ওপর কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না। কারণ তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের হাতিয়ার, তারা তো বিভিন্ন জায়গায় এই সকল যুবকরা বাইকে করে ঘুরে তারা ভোট দেবে, ছাপ্পা ভোট দেবে, সেই কারণে এই সকল যুবকদের গ্রেপ্তার করা চলবে না। তারা যে দুধেল গায় সেই কারণেই তো পুলিশ তাদের বিরুদ্ধে নিশ্চুপ, কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। অথচ দেখা যাচ্ছে যেখানে সাধারণ মানুষের হয়ে আন্দোলন করছেন বিরোধী অর্থাৎ শাসক বিরোধী কোনো রাজনৈতিক দল, পুলিশ তখন বীর দর্পে তাদের ওপর লাঠি বর্ষণ করছে, তাদেরকে আটকানোর চেষ্টা করছে, মিথ্যা মামলা রুজু করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে। এই রূপেই আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গ রাজ্যে। আমরা দেখতে পেলাম অভয়ার মা তার সন্তানহারা অর্থাৎ কন্যাহারা হয়ে যখন বিচারের দাবিতে রাজপথে নেমেছে, যখন নবান্নে আন্দোলনে যাচ্ছে, সেই সময় এই পুলিশরা লাঠি হাতে রে রে করে অভয়া মায়ের ওপর আক্রমণ করলো। আমরা দেখতে পেলাম মাথায় পটলের মতন ফুলিয়ে দিয়েছে এই পুলিশরা প্রহার করে, তার শাখা পর্যন্ত ভেঙে দিয়েছে। শুধু অভয়ার মা নয়, একাধিক আন্দোলনরত এরকম প্রতিবাদী যুবক যুবতীদের তারা লাঠিঘাত করেছে। লাঠির আঘাতে তাদের কারোর পায়ে লেগেছে, পিঠে লেগেছে, কালশিটে দাগ ফেলে দিয়েছে। অথচ যারা পুলিশকে প্রহার করছে, যে সকল শাসক দলের যুবকরা, বেয়াদব যুবকরা রাস্তায় পুলিশের পোশাক নিয়ে টানাটানি করছে, ধাক্কাধাক্কি করছে, প্রহার করছে, তাদের বেলায় পুলিশ নিশ্চুপ হয়ে যাচ্ছে। কারণ এই দুধেল গাইদের চটালে চলবে না, তাই জন্যই তো পুলিশ আজকে চুরি পরার অবস্থায় অবস্থিত। আজকে পুলিশের মা বউ তুলে গালিগালাজ করলেও পুলিশ নিশ্চুপ। যদি শাসক বাহিনীর তারা নেতা হয়, শাসক বাহিনীর তারা নেতা হলে পুলিশকে গালি বর্ষণ করলেও পুলিশ নিশ্চুপ অবস্থান। এর থেকে লজ্জার কি আছে? সেই কারণেই পশ্চিমবঙ্গের পুলিশকে এই কথাই বলবো, আপনারা ভীরুতা
কাপুরুষতা ত্যাগ করুন। আপনারাই সমাজের রক্ষক, আপনারাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, বেয়াদবদের ঠান্ডা করতে পারেন, যুব সমাজকে সঠিক পথে চালনা করতে পারেন। আপনারা এই দাসত্বের শৃঙ্খলকে মোচন করুন। আপনারা কারোর অঙ্গুলি হেলনে চলবেন না, কারণ আপনাদের বাড়িতেও মা আছে, বোন আছে, ভাই আছে, দাদা আছে, পিতা আছে, সর্বোপরি আপনাদের নতুন প্রজন্ম আছে। সেই নতুন প্রজন্মের কাছে আপনারা কি জবাব দেবেন? আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির স্ত্রী, আপনার বাড়ির মা, আপনার বাড়ির পিতাকে আপনি কি জবাব দেবেন? এইভাবেই কি শাসক দলের অঙ্গুলি হেলনে একটার পর একটা অন্যায়কে আপনারা শুধুমাত্র চাকরির জন্যে, শুধুমাত্র নিজের পদোন্নতির জন্যে, শুধুমাত্র নিজের চাকরির সুরক্ষার জন্যে এভাবেই অপদার্থদের পদলেহন করবেন? সেই কারণেই আগামী প্রজন্ম যাতে আপনাদেরকে তিরস্কৃত না করুক, আপনাদের দেখে কেউ ঘৃণাবোধ না করুক, আপনারাই যাতে সমাজের আয়না হয়ে ওঠেন, সেই কারণে আপনারা আপনাদের মেরুদণ্ডটি সোজা রাখুন এবং বিক্রি হতে দেবেন না। কারণ আপনারাই সমাজের রক্ষক এবং সমাজকে কল্যাণ এবং রক্ষা করায় আপনাদের প্রধান অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সাথে নিয়ে আপনারা শুধুমাত্র শাসক শ্রেণীর অঙ্গুলি হেলনে নিজেদের চালনা না করে যেটি সঠিক সেই দিকেই চালিত হন এবং সমাজকে সুরক্ষা কবচে বেঁধে ফেলুন। তবেই কিন্তু আগামী প্রজন্মে আমরা গর্ববোধ করব এই প্রশাসনের জন্যে, বাংলার পুলিশের জন্যে।